হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। এই যে আজকে আমি চিলি চিকেন তৈরি করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি, একটু যাতে জল চিকেনে না থাকে। চিপে চিপে মাংসগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর কি দিয়েছি বলো তো? এই যে পেস্টটা দেখছো না, এই পেস্টটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা। আদার পেস্ট করে নিয়েছি, মানে মাংস অনুযায়ী পেস্ট মানে দেবে তোমরা জিনিসগুলো, মশলাগুলো। তারপরে এই যে এইটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই যে দেখেছো সাদা তেল দিয়েছি, আর এই যে নুন দিয়েছি। এই দিয়ে ভালো করে আমি মাংসটাকে মাখবো। মেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। আর একটা জিনিস দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি, জানো তো, ভিনিগার দিয়েছি। এই মাংস অনুযায়ী কিন্তু ভিনিগার দিতে হবে। আমার এতটা পরিমাণ মাংস আছে, জানি না কতটা নেছে, হাজবেন্ড জানে। আমি মাংস বুঝে ভিনিগারটা দিয়েছি। আমি 2 ছিপি ভিনিগার দিয়েছি। বেশি ভিনিগার কিন্তু দেবেন না, মাংস বুঝে ভিনিগারটা দেবেন। এই যে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ম্যারিনেট করে এই আধ ঘন্টা কি 1 ঘন্টা, 1 ঘন্টা রাখলেও হবে, আধ ঘন্টা রাখলেও হবে। যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হবে। আমার হাতে সময় আছে, তাই আমি 1 ঘন্টা ম্যারিনেট করব। এবার ভাজার সময় আমি কি দেবো সেটা তখন দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটা। এবার আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। মানে ডিমটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমার যেহেতু একটু বেশি, তাই আমি 2টো ডিম দিয়েছি। ডিমটা ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি ডিম 2টো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। তারপর এটা কি বলো তো দিয়েছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। তারপর চিকেনটা ভাজার জন্য একদম রেডি হয়ে যাবে। এই দেখো, আমার কর্নফ্লাওয়ারের সঙ্গে চিকেনটাকে মাখানো হয়ে গেছে, একদম রেডি চিকেনটা ভাজার জন্য। এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর চিলি চিকেন কিন্তু সবসময় সাদা তেলে হয়, অনেকে জানে না, তাই বললাম। এই যে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে আমি ভাজবো। এই দেখো, চিকেনগুলো আমি ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো সব ভেজে নিই, তারপর তোমাদের দেখাবো। এইভাবে তোমরা চিকেন পকোড়াও খেতে পারো। আমি যেভাবে ম্যারিনেট করেছি না, এগুলো পকোড়া হিসাবেও খাওয়া যাবে, সস দিয়ে পকোড়া হিসাবেও খাওয়া যাবে। ঠিক আছে, আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার প্রথম স্টেজে এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত চিকেনগুলো, মানে পকোড়াগুলো, চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা যখন দেবেন না, গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, নাহলে ভীষণ ফোটে। এই দেখুন, আমি এবার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটা আমি জোরে করে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর দেখাচ্ছি এরপর আমি কী দেবো। এখানে একটা পেস্ট করে নিয়েছি, এখানে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। তার মধ্যে নুন দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে ক্যাপসিকামটা কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা আমি এই 3-4 মিনিটের মতন নাড়াচাড়া করলাম। একদম ভাজা ভাজা করব না, ঠিক এরকম পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি দিচ্ছি এই যে পেস্ট করেছিলাম আদা, রসুন, নুন আর লঙ্কার গুঁড়োটা। এই সময় কিন্তু আমি গ্যাসটা জোরেই রেখেছি। বা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে রসুনের গন্ধটা, কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ক্যাপসিকাম নাড়াচাড়া করে নিয়েছি। এই 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। এই যে এবার আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর সোয়া সস। এবার ভালো করে আমি নাড়াচাড়া করব। এটা দিয়েও আমি এই 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করব।
এই দেখুন টমেটো সস আর সোয়া সস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবার চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণ না, এই 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি 4 মিনিটের মতন নাড়াচাড়া করলাম। এবার আপনারা এইভাবে শুকনো শুকনোও রাখতে পারেন, আবার একটু ঝোলঝোলও রাখতে পারেন। আমি একটু গরম জল দিচ্ছি, আমি একটু ঝোলঝোল রাখবো, তাই একটু গরম জল দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি, তারপর আমি এই যে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এই ঝোলটা আর মাংসগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তারপর আমি একটু ফুটলেই নামিয়ে নেব। বন্ধুরা 3 মিনিট আমি ফুটিয়ে নিলাম, একদম রেডি হয়ে গেল চিলি চিকেন। এরকম আমি ঝোলঝোলই রাখবো, কারণ ঠান্ডা হলে একটু টেনে নেবে, ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাবে। আর আপনারা ওরকম মাখা মাখাও রাখতে পারেন, কষা কষা, আর জল দিয়ে এরকম একটু ঝোলঝোলও রাখতে পারেন। রুটি দিয়ে খেলে একটু ঝোলঝোল রাখাই ভালো, আর ভাত দিয়ে খেলে একটু শুকনো শুকনো রাখলেও ভালো লাগে, দুভাবেই ভালো লাগে। কেমন লাগলো আমার এই চিলি চিকেনের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আমি রাখলাম, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি তাহলে চিলি চিকেনটা একটা বাটিতে নামিয়ে নিই, তাহলে চললাম। টাটা, বাই বাই, সবাইকে খুব ভালোবাসা, বড়দের প্রণাম।